পাই বাই 2 প্লাস আলফা। ওকে ফাইন। এবার হচ্ছে কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কি বলতে পারবে? 90 ডিগ্রি পাই বাই 2। এরপর হচ্ছে ডাব্লিউ এবং আর প্রাইম এটার মধ্যবর্তী কোণ কত হবে? সেটা ছিল পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস আলফা। হ্যাঁ এই যে এখানে পাই বাই 2 মাইনাস তাহলে এই যে 90 প্লাস পাই বাই 2 90 মাইনাস আলফা তারপর হচ্ছে 180 মাইনাস আলফা। একই ঘটনা এখন আমরা দেব কিউ এবং ডাব্লিউ। আর কোনো কাজ এখানে নাই। তাহলে কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই sin এই যে sin আর কিউ বাই sin কত হবে? পাই মাইনাস আলফা এবং ডাব্লিউ বাই কত হবে? পাই বাই 2 প্লাস আলফা। এই তো আচ্ছা ঠিক আছে। এখান থেকে কার মান বের করব আমরা? কিউ এর মান। এটা হলো sin আলফা। এটার মান কত? sin আলফা। আর এটা কত? cos আলফা। রাইট। তার মানে ডাব্লিউ কিউ সমান হচ্ছে আমাদের কত হচ্ছে? ডাব্লিউ tan আলফা। এখন পি এর মান পাইছি, কিউ এর মান পাইছি। এটা যদি প্রমাণ করতে বলে লেফট সাইডে বসাবো, এটা প্রমাণ করতে বলে রাইট সাইডে বসাবো। কোনো ব্যাপার না, হয়ে যাবে। তাহলে আমি কোনটা দেখাবো? প্রথমটা দেখাচ্ছি। সুতরাং লেফট সাইড 1 বাই p স্কয়ার মাইনাস 1 বাই q স্কয়ার। 1 বাই p স্কয়ার মানে কত? w স্কয়ার sin স্কয়ার। w স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 1 বাই q স্কয়ার হলো w স্কয়ার tan স্কয়ার আলফা। 1 বাই w স্কয়ার তাহলে এখানে কত হবে? cosec স্কয়ার তাই না? মাইনাস cot স্কয়ার আলফা।